প্রিয় শিক্ষার্থী, সকলকে শুভেচ্ছা। আমি মোস্তাক আহমদ, সর্বশেষ শিক্ষাগ্রস্ত কবিরা মাধ্যমিক বিদ্যালয়। আমি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় অষ্টম শ্রেণী আমি পাঠদান নিব। দীর্ঘ 1.5 বছর বেশি সময় ধরে করোনাকালীন সময় আমি ক্লাসটা সঠিকভাবে নিতে পারি না। তো আমাদের আজকের বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যায় আলোচনা করবো। প্রথম অধ্যায়টা আলোচনা করবো ঔপনিবেশ যুগ ও বাংলা স্বাধীনতা সংগ্রাম। প্রথম অধ্যায় করবো ঔপনিবেশ যুগ ও বাংলা স্বাধীনতা সংগ্রাম। তো সেক্ষেত্রে প্রথমে আমরা বলবো যে ঔপনিবেশ যুগ, এই ঔপনিবেশ যুগ বলতে আমরা কি বুঝি, ঔপনিবেশ যুগটা কি, আর এটা হচ্ছে ঔপনিবেশ শাসন। আমরা তাকিয়ে যাই যে বাংলায় ইউরোপীয় বণিক যারা ব্যবসা বাণিজ্য করতো, এদের আগমন অনেক আগে থেকে ঘটেছিল। এই ইউরোপীয় আগমনের জন্য যে বণিকদের ব্যবসা করতে এসেছিল, যে তারা 1947 সাল থেকে 1907 পর্যন্ত এই 200 বছর যে ইংরেজ শাসনামলকে ঔপনিবেশ যুগ বলা হয়। অর্থাৎ 1747 সাল থেকে 1937 সাল পর্যন্ত যে সময়কালটা, একে বলবো আমরা ঔপনিবেশ যুগ। ইউরোপীয় বণিকরা এদেশে তাদের প্রথম লক্ষ্য ব্যবসা বাণিজ্য হলেও তাদের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, শাসন করা, রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া। যার পরিপ্রেক্ষিতে ইউরোপীয় বণিকরা এদেশে এসেছিল। যা 1957 সাল থেকে 1967 সময় এই ইংরেজরা, ব্রিটিশরা এদেশকে এরা ব্যবসা বাণিজ্য বলে নাম করে এদের শাসন করেছিল। এই সময়টাকে বলবো আমরা ঔপনিবেশ যুগ বলবো। এই 1737 সালের পূর্বে বাংলা বিহার শেখ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা প্রথম করেছিল। এর পূর্বে ইংরেজরা বাদেও বাংলার বাইরে থেকে অনেক বণিকরা এসেছিল এদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য। তাদের মূল লক্ষ্য ছিল ক্ষমতা দখল করে নেওয়া। বাংলা বিহার শেখ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা প্রথমের পর প্রথম করেছিল 1737 সালে। এরপর থেকে 1937 সাল পর্যন্ত ইংরেজরা দেশের বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য আড়ালে তারা উদ্দেশ্য ছিল ক্ষমতা দখল করা। এভাবে আস্তে আস্তে ইংরেজরা আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে এরা একটা কোম্পানি খুলে বসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানি দীর্ঘ 200 বছরের কম সময় তারা এখানে দেশকে তারা ব্যবসা বাণিজ্য করে দিয়েছিল। আমরা এখন যে নাম ঔপনিবেশ যুগ, এরপর ঔপনিবেশ শাসন। এই ঔপনিবেশ শাসন আমরা বলবো যে 1737 সাল থেকে 1907 200 বছর পর্যন্ত এদেশে যে ঔপনিবেশ প্রতিষ্ঠা করেছিল, শাসন ব্যবস্থা করেছিল, সেটা হচ্ছে ঔপনিবেশ শাসন। সাধারণত 1947 সালের পর 1747 সালের পর থেকে বাংলার বাইরের যে সমস্ত বণিকরা বা বাইরের দেশে ব্যবসা বাণিজ্য করার লক্ষ্যে তারা বিভিন্নভাবে দেশের ব্যবসা বাণিজ্যের নাম করে দেশের রাষ্ট্রীয় সম্পদ গোপনে তাদেরকে নিয়ে গেছিল, তাদের দেশে পৌঁছানোর লক্ষ্য ছিল। এটা হচ্ছে ঔপনিবেশ শাসন। এই ঔপনিবেশ যুগে তারা দেশে প্রচুর প্রতিষ্ঠা করত। বিদেশি যারা করতো তাদের লক্ষ্য ছিল তারা যে এদেশে শাসন করার মধ্যে দিয়ে এই দেশের যে যত অর্থনৈতিক সম্পদ সবই দেশে পাস করতে হবে। তারা জানতেন যে এক সময় তাদেরকে দেশে কি করতে হবে, চলে যেতে হবে। এই চলে যাওয়ার মধ্যে দিয়ে এদেশ ছেড়ে যেতে হবে তারা জানতেন। এই পর্যায়ে তারা কি বললো যে এই সময়ের মধ্যেই তাদের যত রাষ্ট্রীয় সম্পদ সবই তাদের দেশে আস্তে আস্তে পাশে করতে থাকবো। আমরা এবারে আলোচনা করবো পার্ট 1। পার্টটাকে আমরা আসবো প্রথম হচ্ছে পার্ট 1। পার্ট হচ্ছে বাংলা ইউরোপীয় আগমন ও ঔপনিবেশ শাসন পটভূমি। আমরা জানি যে এরপর হচ্ছে ইউরোপে আসার আগেই বাংলাদেশে বহিরাগত শক্তি প্রয়োগ করেছিল।
এখানে সব বাইরের যারা উপনিবেশ প্রতিষ্ঠা করতে পেরেছে তাদের লক্ষ্য ছিল কিছু সম্পদ এদেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া। সে লেখে ইংরেজ আগর পূর্বে দেশে বহিরাগতরা দিয়েছিল, তারা মোগল আজরা আছে রাষ্ট্রের দেশে আস্তে রাষ্ট্র শাসন করতে লাগলো। এরপরে সে সকলে আকর্ষণমূলক হচ্ছে ঘন সম্পদ। খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আজরা বাংলাদেশ প্রবেশ করেছিল। এবারে আছে মোগল সম্রাট, মোগল দেশে ছিল মোগলদের পূর্বে সর্বশেষ সম্রাট জাহাঙ্গীর সম্রাট। আর জাহাঙ্গীর ছিল তাদেরকে আকবর এই দেশে মোগল যুগের পরে পতন করেছিল, সর্বশেষ বাংলা দখল করেছিল এবং সর্বশেষ বাংলা বিহার শেষ স্বাধীন হওয়ার শাহজাদুল্লাহ 1747 সালে ইংরেজদেরকে পতন করে বাংলা পতন করে গেছিল। তারপরে আসলো ইংরেজদের দেশে আসা আস্তে 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 তারা ক্ষমতার মধ্যে দিয়ে এসেছিল। এক পর্যায়ে তারা এখানে মোগল প্রতিষ্ঠা করার পরে বাংলা ইউরোপের বাণিজ্য বিস্তার তারা কিভাবে করছিল আমরা সে আলোচনা করব। পার্ট টু একটা বাংলা ইউরোপের বাণিজ্য বিস্তার। এই দেশে ইউরোপেরা দেশে খনিজ সম্পদের আবিষ্কার সমুদ্র পথে স্থল পথে খুব যুগবর্ষ ছিল। সমুদ্র পথে তারা দেশে প্রথমেই তার দেশে ছিল যে এদেশে কি কি সম্পদ তাদের আছে এতে জানা ছিল। মূলত এই উপনিবেশ যুগ, এই উপনিবেশ শাসন তারা করেছিল। উপনিবেশের সময় তাদের মূল লক্ষ্য মানে বণিক ব্যবসা মূল লক্ষ্য হলেও তাদের টার্গেট ছিল রাষ্ট্র সম্পদ এদেশকে নিয়ে যাওয়া। যার ফলে ইংরেজরা 1947 সালে এদেশের সর্বশেষ তারা রাষ্ট্রীয়তা আর বেশি রাখতে পারেনি। তারা জানে যে তাদের জনগণ একবার যে কোনো মধ্যে খেপে যেতে পারবে, সেদিক দিয়ে তারা 1947 সালে এদেশ থেকে তারা কি করছিল বিদায় নিয়েছিল। আমরা আলোচনা করবো না, আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব বাংলা ইউরোপ বাণিজ্য বিস্তার এবং পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো বাংলা উপনিবেশ শক্তির বিচার কারণ। এ বিষয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো। ধন্যবাদ সকলকে। আমি আজকের পাঠগ্রাম এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে ক্লাস শেষ করলাম।